নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার, কাজ শেষ না করেই বিল উত্তোলন এবং বিভিন্ন প্রকল্পে ঘুষ দুর্নীতির অভিযোগে প্রধান কার্যালয় সহ দেশের ৩৬টি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর অফিসে একযোগে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন। সকাল থেকে রাজধানী সহ সারা দেশের জেলা এবং উপজেলা পর্যায়ের এলজিইডি কার্যালয়গুলোতে এই অভিযান শুরু করে দুদকের সমন্বিত জেলা কার্যালয়গুলো। অভিযানে অংশ নিয়েছে দুদকের ৩৬টি এনফোর্সমেন্ট টিম। এলজিইডি বাস্তবায়িত প্রকল্পে ব্যাপক অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধান কার্যালয়ে অভিযানের নেতৃত্বে আছেন দুদকের সহকারী পরিচালক পাপন কুমার সাহা এবং মনির মিয়া। রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত এলজিইডির প্রধান কার্যালয় ছাড়াও কেরানীগঞ্জ, গাজীপুর, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ ও মাদারীপুরে অভিযান চলছে। দুদক জানায় শতাধিক অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হচ্ছে। এছাড়া গোপালগঞ্জের কোটালীপাড়ায় এলজিইডি অফিসে এবং নিম্নমানের কাজ, বিল জালিয়াতি ও ঘুষ লেনদেনের মতো গুরুতর অভিযোগের প্রেক্ষিতে দুদক মাঠে কাজ করছে। এছাড়া চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম ১ ও ২, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল, রাজশাহী ও রংপুর সহ ৩৬টি জেলা উপজেলার কার্যালয়ে একযোগে চলছে এই অভিযান। চেষ্টা করেছিলাম, কিন্তু প্রবলেমটি হয়েছে এই প্রকল্পে ডিপিপি যিনি প্রস্তুত করেছেন তিনি এখন ওয়ার্কশপে, একটা ফরেন ওয়ার্কশপে দেশে বাইরে আছেন, যে কারণে ওনার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। অফিসের অন্যান্য বিভিন্ন মাধ্যম থেকে আমরা তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছি। কম্পিউটার, বজ্র নিরোধক অঙ্গ, শিক্ষা উপকরণ এবং দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ ক্ষেত্রে বিভিন্ন ব্যয়ের কথা বলা হয়েছে এবং ব্যয়ের যে পরিমাণ দেখানো হয়েছে তা আমাদের স্বাভাবিকভাবে একটু বেশি মনে হয়েছে। আমাদের মনে হয়েছে যে এটা স্বাভাবিকের তুলনায় বেশি, এমনটা হওয়ার কথা না। তো আমরা এই বিষয়ে পূর্ণাঙ্গ যে সকল ডকুমেন্ট সংগ্রহ করা হয়েছে সেই ডকুমেন্টসগুলো চেক করব। এটা প্রকল্প যখন তৈরি করা হয়, পিডি একজন থাকেন, উনি করেন কি, উনি কিছু ফরম্যাট আছে, ফরম্যাটগুলো পূরণ করেন। কার মাধ্যমে? ওই যে বললাম না যে একটা কনসালটেন্ট ফার্ম আছে, তারা তথ্য সাপ্লাই দেয়, উনি সিদ্ধান্ত দেন আর একজন কম্পিউটার অপারেটর সেটা ফিল আপ করে। যেখানে অনিয়ম পাওয়া গেছে সাথে সাথে ব্যবস্থা নিচ্ছেন। এখানে ওনার কমিশনাররা আছেন, ওনারাও জানেন যে যেখানে যদি কোনো হয় সাথে সাথে সাসপেন্ড হচ্ছে, তারপরে ওনারা ব্যবস্থা নিতেছেন, আমাদের প্রশাসনিক ব্যবস্থা এটা হচ্ছে, এটা চলবে না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রাজধানীর আগারগাঁও এলজিইডি ভবনে দুদকের অভিযান চলছে। সেখানে আছেন আমাদের সহকর্মী মইদুল ইসলাম, আমরা কথা বলছি তার সাথে। মইদুল, এলজিইডি ভবনে দুদকের যে অভিযান হচ্ছে সেই সম্পর্কে আপনার কাছে সবশেষ কি তথ্য আছে আমাদেরকে জানাবেন। হ্যাঁ মিতা, কিছুক্ষণ আগে দুদকের একজন সহকারী পরিচালকের বক্তব্য শুনছিলেন আপনারা, এবং কিছু ইনফরমেশনও তিনি দিয়েছিলেন, কিন্তু সেই তথ্যগুলো সংগ্রহ করা আমাদের জন্য খুব একটা সহজ ছিল না শুরুতেই, কারণ সকাল 11:30টার দিকে এখানে দুদক অভিযান পরিচালনা শুরু করে, কিন্তু আমরা আসলে প্রথমে প্রায় 1.5 ঘন্টা সেখানে সেই অভিযানে আমরা যেতে পারিনি, কোনো তথ্য সংগ্রহ করতে পারিনি। এবং আমরা মূলত এখানে এলজিইডি ভবনের যে কর্মকর্তারা আছে তাদের কারণে আমরা সেইটা পারিনি। এক পর্যায়ে দুদক কর্মকর্তারা তারা এসে আমাদেরকে এখান থেকে যেখানে অভিযান পরিচালনা হচ্ছে সেখানে নিয়ে যায়, এবং এরপরে আমরা দেখতে পাই যে প্রকল্পটি নিয়ে, যে প্রকল্পের বিভিন্ন অনিয়ম বা দুর্নীতি নিয়ে আসলে অভিযান চালিয়েছে দুদক কর্মকর্তারা, সেই প্রকল্পের প্রকল্প পরিচালক তিনিও ঢাকার বাইরে আছেন, এবং দুদক এলজিইডির যে প্রধান প্রকৌশলী তিনিও ঢাকার বাইরে আছেন, যে কারণে আসলে পূর্ণাঙ্গ রূপে দুদক থেকে দুদক কর্মকর্তারা তথ্য সংগ্রহ করতে পারেনি বলে আমাদেরকে জানিয়েছেন, এবং ব্রিফ করেছেন, যেখানে আসলে তিনি জানিয়েছেন যে কিছু অনিয়মের অভিযোগ তারা পেয়েছে। যেমন এই প্রকল্পটি হলো বাংলাদেশ সাস্টেনেবল রিকভারি ইমার্জেন্সি প্রিপারেডনেস অ্যান্ড রেসপন্স প্রজেক্ট। তো এই প্রজেক্টে 4টি ল্যাপটপ কেনা হয়েছে, এবং সেই 4টি ল্যাপটপের দাম ধরা হয়েছে 11 লাখ টাকা, এবং মোটরসাইকেল কেনা হয়েছে, সেখানেও কিছু অনিয়মের অভিযোগ দুদক কর্মকর্তারা পেয়েছেন, এবং আরও যে দুর্নীতির কোনো যে অভিযোগগুলো আছে সেগুলো তদন্ত করছেন, এবং তদন্ত করে আসলে খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের বিস্তারিত পরবর্তী সময়ে সেই অনিয়মের তথ্যগুলো আমাদেরকে জানাবেন। এবং আপনি জানেন যে 36টি স্থানে এই অভিযানটি পরিচালিত হচ্ছে সারা দেশে। তো সার্বিকভাবে অভিযান পরিচালনা শেষ হলে এবং পূর্ণাঙ্গভাবে একটি ব্রিফ করে আমাদেরকে এই এলজিইডি এখানে অনিয়ম বা দুর্নীতি সম্পর্কে আমাদেরকে একটি ব্রিফ করবেন দুদক। মিতা।
জানছিলাম এলজিইডি ভবনে দুদকের অভিযানের খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।